হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসেছি আমার শ্বশুরমশাইয়ের ঘরে। তো দেখতেই পাচ্ছ কতটা ঝোল পড়েছে। ওপরে রয়েছে টালি। তো এখন যেহেতু গরমের সময়, সেহেতু দিনের বেলায় প্রচণ্ড গরম লাগে আর রাত্রিবেলায় বেশ ঠান্ডাই লাগে। তো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ঘরটায় তোমাদেরকে তো বললাম অনেকটাই ঝুল পড়েছিল, তাই একটু ঝেড়ে নিলাম। আর আমার সেই ছোট্ট মেয়েটাকে পাশে বসিয়ে রেখেছি। তো এই দেখো, আমার ঘরটা সমস্ত ঝুল ধরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তারপরে অন্য আর একটা চাদর পেতে নিচ্ছি। আর ওই চাদরটা সার্ফে ভিজিয়ে দেবো, তারপর আমি কেচে নেব। তো এই দেখো, আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর আমার ঘরটা অলরেডি পরিষ্কার করে নিয়েছি। আর এটা যেহেতু পরিষ্কার করা হয়নি, সেহেতু ভাবলাম যে আজকে আমি এই ঘরটা আগে পরিষ্কার করেই ছাড়বো। আর যেহেতু এখন পুজো শুরু হয়ে গেছে, সেহেতু পরিষ্কার করাটা করতেই হবে। এই দেখো, জানলাগুলোকেও খুলে দিয়েছিলাম, এখন জানলাটা লাগিয়ে দিলাম। যেহেতু অনেকটাই রোদ নেমে গেছে, সেহেতু লাগিয়ে দিচ্ছি। আর জানো তো, এই ঘরে না প্রচণ্ড রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালোই লাগে। আর দুপুরবেলায় যেহেতু একটু গরম লাগে, তবুও থাকতে ভালো লাগে এই ঘরে। আমরা তো সবাই মিলে এই ঘরেই বসে গল্প করি। তো এই দেখো, বাক্সগুলোর কভারগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তো যাই হোক, ওই দেখো একটু করে আমার মেয়েকে দেখাও যাচ্ছে। আমাদের তো বললাম ছোট বাচ্চা সামলে আমাকে সমস্ত কাজ করতে হয়। তো নিচে মেয়েকে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি এদিকে কাজগুলো করছি। তো দেখো, আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এরপরে আমি বালতিতে করে জলও নিয়ে চলে এসেছি। আর এরপরে ঘরটা মুছেও নিচ্ছি। আর এই দেখো, আমার মেয়েকে ওখানে বসে রেখেছিলাম, কখন যেন না পড়ে গেছিলো। তো তারপরে আমি কি করলাম, আমার শ্বশুরমশাইকে আমার মেয়েকে দিয়ে এলাম। তারপরে আবার ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। এই দেখো, ঘরটা প্রায় মোছা হয়েই গেছে। তারপরে আমি আরও অন্যান্য কাজ করব। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5টার সময়, আর এখন বাজে প্রায় 8টা। এখনও আমার কাজ কমপ্লিট হয়নি। এই দেখো, আমার শ্বশুরমশাইয়ের ঘরটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই দেখো সবজিগুলো কাটাকুটি করে রেখে দেবো, তারপরে স্নান করে রান্না চাপাবো। তো এই দেখো, এদিকে রয়েছে ছুটি। তো ছুটিগুলো আমাদের আমাদের গাছে হয়েছিল। আর ওই দেখো রয়েছে ডোমরটাও গাছে রয়েছিল, সেগুলো পেরে নিয়ে এলো। আর রয়েছে করলা, আর রয়েছে পটল। সমস্তগুলোকেই একে একে কাটাকুটি করে নিচ্ছি। আজকে জানো তো নিরামিষ খাবো। আর যেহেতু আজকে নিরামিষ খাবো, পেঁয়াজ রসুন দেবো না, তো আজকে ভাবলাম কোনো তরকারি করব না, শুধু ভাজাভাজি করব। তো আজকে দেখো অনেক সবজি রান্না করে নিয়েছি। তো এই দেখো, পটলগুলোকে কেটে নিয়েছি। পটলগুলো কাটার পরে এরপরে করলাগুলো কেটে নিচ্ছি। পটলগুলো কাটাকুটি হয়ে গেছে। আর এরপরে এখন করলাগুলোকেও কেটে নিচ্ছি। আর কি বলতো, সবজিগুলো যদি কাটাকুটি করা থাকে, তাহলে স্নান করার পরে চাপাতে কোনো অসুবিধাই হয় না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। চাপিয়ে দিলেই আর আজকে যেহেতু সমস্ত কিছু ভাজাভুজি রান্না করব, সেহেতু আজকে কোনো টেনশনই নাই, মশলা করারও কোনো ব্যাপার নাই। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলোই সবজি কাটা হয়ে গেছে। তো আজকে জানো তো, যেহেতু করলাতে পেঁয়াজ দেবো না, সেহেতু আজকে করলাতে আলু কুচি কুচি করে দেবো। আর একটু তেঁতোটাও কম লাগবে। আর ওই দিকে দেখো, আমার অনেকগুলোই সবজি কাটা হয়েছে। আর এই দিকে রয়েছে ডুমুর। তো ডুমুরগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললাম যে আলুর সাথে আজকে দেবো করলা, তো ওটিকে মিক্স করে রান্না করব। আর এদিকে রয়েছে ছুটি, ওগুলোকেও রান্না করব। আর আরও অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা
মানে পুরো ভিডিওটা দেখো আমি কী রান্না করলাম। আর আমার মেয়েকে কিন্তু আমার পাশে বসিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু ওকে অনেকগুলো খেলনা দিয়ে দিয়েছি, তার মধ্যে ওকে বসিয়ে রেখেছি। তো এই দেখো আমার কাটা হয়ে গেছে। তো দেখো ছুটি কেটেছি, পটল কেটেছি, ডুমুর কেটেছি, অনেকগুলো কেটেছি। আর এরপরেও রয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজা তো খেতে আমাকে বেশ ভালো লাগে, সবাই সেটা পছন্দ করে। তো সেগুলো কাটাকুটি করে রান্নাঘরে রেখে এলাম। তারপরে এই দেখো স্নান করতে চলে এসেছি। তো কিছু মেয়ের আর ছেলের জামাগুলো ছিল কাচতে, তো সেটাই আমি কেচে নিচ্ছি। তো বেশি কিছু কাচাকুচি ছিল না, মানে কয়েকটা ছিল, তো সেটাই আমি কেচে নিলাম। তো মেয়েকে রেখে এলাম ওর দাদুর কাছে, তোমাদেরকে তো বললাম। তারপরে আমি এইদিকে স্নান করতে নেমে গেছি। আর তোমাদেরকে তো বলেছি যে আমি কল টিপে সমস্ত কাজ, মানে জলগুলো তুলে নিই আর সমস্ত কাজগুলো করে থাকি। আমার এখন আর পুকুর যাওয়া হয় না, পুকুরে স্নান করতে যাই না, তার কারণ এখন যেহেতু পুকুরে অনেকটাই জল কমে গেছে, সেহেতু আমার যাওয়া হয় না, বাড়িতেই স্নানটা সেরে নিই। আর যেগুলো বড় বড় কাঁচার থাকে সেগুলো আমার মাকে দিই, আমার মা সেগুলো কেচে দেয়। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ছেলে মেয়ের জামাগুলো কাচাকুচি হয়ে গেল। এবার ভাবলাম ছাদের উপর মেলবো না, বাড়িতে যেগুলো তার রয়েছে তো সেখানেই এটি মেলে দেব। তো সেই জন্য আমি বাড়িতে মেলে দিচ্ছি। এই দেখো এখানে অনেকটাই রোদ, মানে আমাদের বারান্দাটাই না ফাঁকা রয়েছে, সেহেতু অনেকটাই রোদ পড়ে আর বেশ ভালোও লাগে। তো এই দেখো ঠান্ডার সময় তো বেশ ভালোই লাগে, রোদটা গায়েও লাগে। আর এখন মানে গরমের সময় রোদটা গায়ে লাগলে তো ভালো লাগে না, তো ফ্যানটা চলে। তো এই দেখো আমি ওগুলোকে মেলে দিলাম। এবার আমি 2 বালতি জল টিপে নেব, কেন বলো তো, স্নান করার জন্য। তো এই দেখো বালতি জল টিপে নিচ্ছি, তারপরে স্নান করে রান্নাঘরে চলে যাব। আর এখন আমাদের গ্রামে পুজো হচ্ছে, পুজোর দিনে সত্যি খুব ভালো লাগে, কিন্তু আত্মীয় স্বজন এলে আরও বেশি ভালো লাগে। কিন্তু আত্মীয় স্বজন তো এলো না এবার। তো যাই হোক আমি এখন একাই, আমার যাওয়া গেছে মেলা দেখতে, আর আমার হাজব্যান্ড গেছে কাজে, আর আমি এখন বাড়িতে একা একা মেয়েকে সামলে একাই আছি। এই দেখো বাথরুমের দিকে আমি জলটা রেখে চলে এলাম। তো আর এক বালতি রয়েছে, আর এক বালতি জলটাও আমি নিয়ে চলে যাচ্ছি। তো স্নান করতে চলে গেছি। এই দেখো আমার স্নান করাও হয়ে গেছে, স্নান করে চলে এলাম। এবার সিঁদুর টিঁদুর দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই এই দেখো যেগুলো সবজির চোকা ছিল সেগুলো, এই দেখো আমাদের একটা ছাগল রয়েছে, ছাগলকে দিয়ে চলে এলাম। আর এরপরে চলে এলাম রান্নাঘরে। তো এই দেখো প্রথমে রান্না করে নিচ্ছি পটল ভাজা। তোমাদেরকে তো বললাম আর রান্না করতে বেশি আমার দেরিও হবে না, যেহেতু সমস্ত সবজি কাটা রয়েছে অলরেডি, সেহেতু আমার আর দেরি হবে না। এই দেখো পটল ভাজতে শুরু করে দিচ্ছি। আর অল্প এই দেখো এইদিকে চাপিয়ে দিচ্ছি ভাত, এইদিকেও ভাতটা হচ্ছে, আর এইদিকে সবজি রান্না করছি। আর এই দেখো আমার মেয়েকে এখানে এই ঘরে বসিয়ে রেখেছি, এখানেও খেলা করছে। আর পটল ভাজা হয়ে যাওয়ার পরে এই দেখো করলা ভাজা দিয়ে দিয়েছি। এরপরে আর কী রান্না করলাম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো এদিকে হচ্ছে করলা ভাজা, আর ওইদিকে হয়েছে ডাল। তো এই দেখো ডালটা ফুটে উঠেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। তো এই দেখো এইদিকে রয়েছে বেগুন ভাজা। তো আজকে আমি কী রান্না করলাম তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আজকে করেছি বেগুন ভাজা, করেছি পটল ভাজা, ছুটি ভাজা, ডুমুর ভাজা, ডাল, পাঁপড়, চাটনি, অনেক কিছুই রান্না করেছি। তো যাই হোক আমি আর ভিডিওটা বেশ বড় করছি না, আমার ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।